ভিউয়ার্স আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ নিয়ে আসলাম সবার পছন্দের ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি। আর এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য এখানে আমি 3টি বড় সাইজের আলু নিয়েছি। ট্রাই করবেন বড় সাইজের আলুই নিতে, এতে করে দেখতে খুবই সুন্দর দেখায়। এখন আমি একটি কাটার ব্যবহার করে আলুগুলোকে সুন্দর করে কেটে নিব। আপনারা চাইলে বটি বা ছুরি দিয়েও কাটতে পারেন। আমার আলুগুলো কাটা হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি পানিতে ভিজিয়ে নিব, এতে করে আলুতে থাকা কষগুলো বের হয়ে যাবে। এবার একটা হাঁড়িতে পানি বসিয়ে নিব। পানিটা গরম হয়ে গেলে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আর লবণগুলোকে নেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে আমি আলুগুলো দিয়ে দিব। এখানে আমি আলুগুলো দিয়ে হাফ সিদ্ধ করে নেব। হাফ সিদ্ধই করতে হবে, পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে ভাজার সময় আলুগুলো ভেঙে যেতে পারে। তাই এদিকে খেয়াল রেখে হাফ সিদ্ধ করে নিব। আমার আলু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে চুলা থেকে নামিয়ে নেব। এবার চুলায় একটা প্যান বসিয়ে এতে আমি বেশ পরিমাণে তেল দিয়ে দিব। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন আমি এতে সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিব। আর চুলার আঁচটা আমি হাই হিটে রেখে আলুগুলোকে সুন্দর করে ভেজে নিব। চুলার আঁচটা হাই হিটেই রাখতে হবে, তা না হলে আলু থেকে পানি বের হয়ে আলুটা নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তাই চুলার আঁচটা হাই হিটে রেখে ভাজতে হবে, এতে করে আলু খুব সুন্দর মুচমুচে হবে। আমার আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটা নামিয়ে নেব। টিস্যুর উপরে রাখলে আলু থেকে যে এক্সট্রা তেলটা আছে সেটা টিস্যু শুষে নেয়, তাই টিস্যুর উপরে আলুটা রেখেছি। এবার আমি একটা ম্যাগি মশলা দিয়ে আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা চাইলে কেউ চাট মশলাও দিতে পারেন, খেতে ভালো লাগবে। আশা করি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।